একবার বীর এমিলি জঙ্গলে ঘুরতে যাচ্ছিল, পথে তাদের সীতার সঙ্গে দেখা হয়। এরপর সীতা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? এরপর এমিলি বলে, আমরা জঙ্গলে ঘুরতে যাচ্ছি। এরপর সীতা বলে, তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব। এরপর বীর বলে, তাহলে চলো। জঙ্গলে ঘুরতে ঘুরতে তারা হঠাৎ করে একটি কুয়ো দেখতে পায়। এরপর এমিলি সীতাকে বলে, চলো আমরা কুয়ো থেকে জল তুলে খাই। এরপর বীর বলে, আচ্ছা চলো, ঠিক আছে। এরপর এমিলি ওখান থেকে জল খাওয়ার জন্য কুয়োর কাছে এগিয়ে যায়। এরপর সে কুয়োর ভেতরে অদৃশ্য হয়ে যায়। এরপর এসব দেখে সীতাও ওখানে দেখতে যায়, সেও অদৃশ্য হয়ে যায়। এরপর বীর কিছু না ভেবে তার শক্তি দ্বারা কুয়োটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু কুয়োটা ভাঙে না। এরপর ওখান থেকে একটি ডাইনি বের হয়ে আসে। আরে তুমি এই কুয়া কোনো মতেই ভাঙতে পারবে না। তুমি যদি সবাইকে বাঁচাতে চাও তাহলে তোমাকে একটি কাজ করতে হবে। বীর বলে, কি কাজ? এরপর ডাইনি বলে, তোমাকে আমার মেয়েকে ছাড়িয়ে আনতে হবে। এরপর বীর বলে, কোথায়? এরপর ডাইনিটি বলে, জাদুই নদীতে এক দানব আমার মেয়েকে ধরে রেখেছে, তুমি তাকে ছাড়িয়ে নিয়ে আসবে। এরপর বীর বলে, ঠিক আছে, আমি তাকে ছাড়িয়ে নিয়ে আসবো, কিন্তু তারপর তুমি সবাইকে ছেড়ে দেবে। ডাইনি বলে, ঠিক আছে। এরপর বীর সেই জাদু নদীর কাছে পৌঁছায়। এরপর সেখানে ওই দানবটি চলে আসে। এরপর বীর দানবকে সবকিছু খুলে বলে। এরপর দানব বলে, ঠিক আছে, আমি ডাইনির মেয়েটাকে ফিরিয়ে দিচ্ছি। এরপর দানব সেখানে ডাইনির মেয়েটাকে ফিরিয়ে দেয়। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও।